আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে একটা দারুণ মজার রেসিপি তৈরি করে দেখাবো। এটা হচ্ছে সজনে দিয়ে ডাল আলুর কম্বিনেশনে একটা দারুণ মজার রেসিপি। এটা কিন্তু এই গরমে সজনে পাতা কিন্তু আমাদের অনেক সাহায্য করে। এই গরমে বিশেষ করে আমাদের পাকস্থলী কিন্তু ঠান্ডা রাখে। এছাড়া আরও অনেক গুণাবলী আছে, সেগুলো আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যারা জানেন না তারা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন। সো এই রেসিপিটি কীভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিব। সো আর এত দেরি না করে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। কিন্তু তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের কোনো রেসিপি যদি দেখতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি সেটা আপনাদের দেওয়ার চেষ্টা করব। সো চলুন এত কথা না বাড়িয়ে আমি আমার মূল রেসিপিতে আপনাদের নিয়ে যাচ্ছি। সো ফার্স্টেই আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা জাস্ট মাঝখান থেকে একটু কেটে দিয়েছি। এবার পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব। আর সজনে পাতাটা কিন্তু আমাদের ডায়াবেটিস রোগীদের জন্য অনেক সাহায্য করে। এটা কিন্তু অনেক বড় একটা উপকার করে সজনে পাতাটা। কিন্তু একটু নরম হয়ে এলে আমি এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি, টমেটো কুচি দিয়ে দিয়েছি, জাস্ট 4 ফালি করে কেটেছি, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়ো দিয়েছি, জিরা গুঁড়ো দিয়েছি, ভাজা জিরা গুঁড়োটা। তারপর একটু পানি দিয়ে মশলাটা পুরোটা কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে একটা দারচিনি দিয়ে দিলাম জাস্ট স্মেলের জন্যে। এবার পুরো মশলাটাকেই কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা পুরোপুরি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে আলু সমান স্লাইস করে এভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এটা আমি এর ভিতরে দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই আলুর সাথে মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে ডাল প্রায় হাফ অ্যান আওয়ার বা তার একটু বেশি সময় ধরে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়ে ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু যেমন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, কষানো অবস্থাতেই খেতে কিন্তু অনেক দারুণ লাগে। বিশেষ করে এই গরমে সজনে কিন্তু আমাদের পেট ঠান্ডা রাখে। সজনে পাতা কিন্তু আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। এরপরে এটা একটু ভালোভাবে কষিয়ে দেওয়ার পর আমি পানি দিয়ে এটাকে ঢেকে রান্না করে নিয়েছি। লাস্ট মুহূর্তে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই কাঁচামরিচটা কিন্তু আমি বেশিরভাগ রান্নাতেই কিন্তু দিই। আপনি আমার চ্যানেল যদি আপনারা ফলো করে থাকেন তাহলে কিন্তু দেখতেই পাবেন, কেননা কাঁচামরিচটা যদি আপনারা মরিচগুলোর সাথে দেন তাহলে কিন্তু একটা সুন্দর একটা ঘ্রাণ আসে। সো আপনারা এটা কিন্তু করার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনাদের মরিচের গুঁড়োটাও বেঁচে যাবে। তাছাড়া খেতেও কিন্তু দারুণ লাগবে তরকারি। এরপরে আমি এখানে হালকা একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর তো আমার এটা ভালোভাবে রান্না করে নেওয়া হয়ে গিয়েছিল। এটা যখন প্রায় হয়ে আসবে তার আগ মুহূর্তে আমি এখানে সজনে মিডিয়াম সাইজ করে কেটে দিয়ে দিয়েছি। এবার এটা কিছুক্ষণ একটু রান্না করে নিয়েই হয়ে গেল আমার এই রেসিপিটা। এখন আমি এটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। সজনে এবং সজনে ডাল থেকে শুরু করে পাতারও কিন্তু অনেক গুণাগুণ আছে। সো আপনারা এই রেসিপিটা এই গরমে একবার ট্রাই করে দেখবেন। আর উপরে আমি একটু জাস্ট জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি স্মেলের জন্য, আর দেখতে সুন্দর লাগবে জন্যে। খেতেও কিন্তু এটা অসম্ভব টেস্ট হয়েছে। আপনারা যারা এখন এটা তৈরি করেননি অবশ্যই এটা তৈরি করবেন বাসায়, এবং কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনারা যারা আমার পেজটি ফলো করছেন, পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আপনারা কিন্তু অনেকেই আছেন আমার চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু আমার চ্যানেলে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চলে যাবে। সো আজকে এত কথা বাড়াবো না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার এই গরমে আপনাদের গরমটা কেমন কেটেছে বা আপনাদের ঈদ কেমন কেটেছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।